আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো, একটা কাহিনী শোনাবো। আপনারা শুনুন, ভাল লাগবে, আর না ভালো লাগলেও শুনুন, কিছু না কিছু খুঁজে পাবেন। আবার ব্যাপারটা হচ্ছে যে কি বলবো ওটাকে, এটা কোনো কবিতা না, এটা এটা কোনো অনেক কাহিনী না। তারাশঙ্কর বা বন্দ্যোপাধ্যায় বা মুখোপাধ্যায় বা ওই যে সুনীল গঙ্গোপাধ্যায় কী কী সব আছে না, বা সত্যজিৎ রায়ের মুভির কোনো কাহিনী না, এটা মৃণাল সেনের কাহিনী না, এটা একটা সত্য কাহিনী। এটা শুনুন, ভাল লাগবে। আজকাল কিবরিয়ার অনুষ্ঠানে বা বাংলাদেশের আপন খোঁজা বা নিজেদের গল্প বলা, যাহা বলিব সত্য বলিব, অনেক বাংলাদেশে লোক আপনারা অনেক কাহিনী আপনারা শুনেছেন, জেনেছেন, কবিতা পড়েছেন। এখন আজকের কাহিনীটা শুনুন, ভাল লাগবে। তথাকথিতভাবে বাংলাদেশের একটা সম্ভ্রান্ত পরিবারে মুসলিম ফ্যামিলির একটা ছেলে জন্ম নেয় কোনো এক ভাদ্র মাসের 8 তারিখে। তারপরে তার জন্ম হয়। জন্মর পর থেকেই সে দেখেছে যে তাদের বাড়িতে দাদি, দাদা বা গ্র্যান্ডফাদার টাইম বা বাবার বড় ভাইরা, ফুপুরা, মানে বাবার বোনরা, ওরা সব মুর্শিদাবাদের বা ইন্ডিয়ান একটা ঘেঁষা। আবার এদিকে যেহেতু ইস্ট পাকিস্তান ছিল, সেহেতু ওরা আবার পাকিস্তানকে সাপোর্ট করতো। বাঙালির তো বাঙালি যে বাংলার যে ব্যাপারটা তাদের মধ্যে ছিল কম। সেক্ষেত্রে এই ছেলেটার মধ্যে ছিল পুরাপুরি বাঙালি। বাংলাদেশ নিয়ে, বাঙালি নিয়ে, রবীন্দ্রনাথকে নিয়ে, শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার গর্বের শেষ নেই। তো সবসময় ফ্যামিলি থেকেই সে শুরু করলো একটা স্ট্রাগল, একটা ফাইট করা, একটা কবিতার পক্ষে কথা বলা, গানের পক্ষে কথা বলা, তারপরে বাংলাদেশের পক্ষে কথা বলা। তার মধ্যে ছিল একটা ব্রত, একটা বাংলাদীপ্ত, এটা তার মধ্যে ছিল। সেখানে একটু মেয়েলিপনা ছিল, সেজন্য স্ট্রাগলটা আরও কঠিন হয়ে গেল। বাবা যখন তার মাকে বলতো যে এটা কি পয়দা দিয়েছিস, না শরীফ না শরীফা, তো তখনও সে কখনো ছাড়েনি। তো ওইটাকে ঠিক করতে যে সে ঠিক করলো যে আমাকে বলতে বলিয়াতে হতে হবে, আমাকে শক্ত হতে হবে, কঠিন হতে হবে। এক্সারসাইজ শুরু করলো, ব্যায়াম শুরু করলো, একদিকে পৌরুষত্ব, শৌর্য, বীর্যকে গড়ে তোলার জন্য। এরপরে সে শুরু করলো ঢাকা কলেজ, জগন্নাথ হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করার পরে সে সেই হুমায়ুন ফরিদি না হয়ে সব কিছু ছেড়ে ছুড়ে বিদেশে পাড়ি দিল। তারপরে সে চলছে 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 এই করে করে পৃথিবীর শ্রেষ্ঠ কান্ট্রি আমেরিকায় চলে আসলো। আমেরিকায় সে একদিকে হালাল হারামের খেলা, অন্যদিকে ল্যাঙ্গুয়েজটা, অন্যদিকে গ্রিন কার্ড, এইসা সেটা, তথাকথিতভাবে এই স্ট্রাগলটার জার্নিটা শেষ একটা 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 করে সমাধান করলো কই আমেরিকান হোয়াইটকে বিয়ে করলো। তার জন্য ওটা আনন্দের বিষয় ছিল, ওটার জন্য বিশাল একটা ব্যাপার তার জন্য। সেই বিশালতা থেকে শুরু করে ধীরে 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 সাধারণ $5-6 আওয়ার কাজ থেকে শুরু করে সেলস পার্সন শুরু করে $1 ট্রিলিয়ন কোম্পানি এআইজিতে কাজ করে 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 উডনেল হিলসের মতো একটা দারুণ জায়গায় একটা $800,000 বাড়ি কিনলো। প্রসিদ্ধ, ফুলে ফুটে উঠলো, 2টা ছেলে, হোয়াইট বউ, সব মিলে তার জানি গর্বের শেষ নাই। এই করে করে ধীরে 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 এগিয়ে গেল। তারপরে 2025-এর আগুনে যখন তার বাড়ির ইন্স্যুরেন্স চলে গেল, যদিও তথাকথিতভাবে সেই তখনই ওখানেই নিবাস করছে না ওইটাতে, কিন্তু ওই আগুনে পুড়ে গেল। আর এই আগুনের সাথে সাথে তার যে ইন্স্যুরেন্সটাও আগেই বন্ধ হয়ে গেছে। সেই তথাকথিতভাবে সেই জার্নিটা এক এক করে 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 জীবনের অলমোস্ট শেষ পর্যায়ে মিডিল এজ ক্রাইসিসের পরপরে সে যখন আবার বহলতে বলিয়েতে নতুন করে শুরু করছে, তখনই চলে গেল তার বাড়িটা, তার এআইজি, তার ফুটানির ব্যাপার, $1 ট্রিলিয়ন কোম্পানি, আর বিলিয়নারের সাথে দোস্তি, ল্যারি হুইলসনের সাথে পরিচয়, এইগুলো নিয়ে যে যখন গর্ববোধ করছে, তখন তার বাড়িটাই চলে গেল। এই কাহিনীতে আপনারা কি শুনলেন, কি শিখলেন, কি বুঝলেন?
জীবনের গতি যেভাবেই চলুক আপনাকে চলতেই হবে, এগিয়ে যেতেই হবে। এই করে করে মঞ্জিলের শেষ সীমানায় যখন পৌঁছবেন তখনও দেখবেন মঞ্জিলটা যিনি আবার দূরে সরে গেছে। তাই এই সমস্যাগুলোকে কিভাবে আপনি সমাধান করেছেন, কিভাবে এগিয়ে গেছেন, এটাই সত্য, এটাই হচ্ছে একটা বীরত্বের, এটাই একটা শাকিব খান, এটাই একটা টম ক্রুজ, এটাই একটা সুপারস্টারের লক্ষ্য। এন্ড অফ দ্য ডে আপনাকে মনে করতে হবে স্কাই ইজ দ্য লিমিট। সো কিপ ট্রাইং, নেভার গিভ আপ। যদি থাকে নসিবে আপনি আসিবে। কোথায় কি চলে গেল, কোথায় $1,000,000 প্রপার্টি চলে গেল, ইন্স্যুরেন্স শেষ হয়ে গেল, কোথায় কি হলো, এটা বড় কথা না। সত্য সুন্দর, আপনার শরীর যদি ভালো থাকে, স্বাস্থ্য যদি ভালো থাকে, মাথার উপরে রুফ থাকে, আর দুবেলা খাওয়ার সুযোগ থাকে, তাহলেই বলবেন আলহামদুলিল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই বহালতে বলিয়াতে থাকুন, সততার সাথে থাকুন, মানুষ হিসেবে মানুষের জন্য থাকুন, তাহলেই হবে আপনার জীবনের সার্থকতা। আর আনলিমিটেড জীবন তো পড়েই আছে, সেটার কথা ভাবুন। খাজা মুতুজ ফ্রম টেলিফোন।